নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন মাঝে ব্লগ দিতে পারিনি, তার জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, আমরা ভীষণ চেষ্টা করছি যাতে একটু রেগুলার আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। উই আর রিয়েলি ওয়ার্কিং হার্ড অন ইট। কিন্তু সকাল 7টা মতো বাজে এখন, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল। গুড মর্নিং। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তাই উঠে গেছি। তোমাদেরকে জেনেক্সের সরস্বতী পুজোটা শেয়ার করব, যেহেতু এই বছর আমাদের শেষ জেনেক্সের পুজো। এরপরে তো সামনের বছর থেকে ডিটিসিতে থাকবো, তো ভাবলাম যে তোমাদের সাথে সরস্বতী পুজোটা কেমন হয় জেনেক্সে শেয়ার করি। আজ সরস্বতী পুজো বলে গতকাল সন্ধ্যাবেলা বাবা মা এসেছে বাড়িতে। মা সকাল সকাল তাই রান্নাঘরে চলে এসেছে ব্রেকফাস্ট বানাতে। আজ জলখাবারে একদিকে হচ্ছে গরম গরম রুটি, আর অন্যদিকে মা খুব সুন্দর একটা ভেজিটেবল স্যুপ বানিয়েছে, সুইট কর্ন, সয়াবিন, সব সবজি দিয়ে। অন্যদিকে দেখুন, আমার নাড়ু নিমকিও দুষ্টুমি শুরু করে দিয়েছে উঠেই। সকাল সকাল আমি একটু দোকান বাজার সেরে আসলাম। একটু বিস্কিট, মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু বাদাম, চানাচুর, কিছু ফল, এইসব কিনে এনেছি আর কি। সঙ্গে কিনেছি একটু ডিম, মুসাম্বি, লেবু, কলা। আঙুরগুলো দেখলাম বেশ মিষ্টি হয়েছে, তাই অল্প আঙুরও এনেছি। সঙ্গে একটু সবজিও আছে, বুঝলেন, বেগুন, কুমড়ো, এইসব। তুমি নানানকে ছবি পাঠাবে? হ্যাঁ, নানান ছবি পাঠাবো। আচ্ছা, নানান তো আমাদের বাড়িতেই আছে। একটু হাই বলে দাও। হাই। হ্যালো। 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 আলাক দিদিকে আজকে রুটি খাওয়াবে তো? আজকে অভিরার জন্য শাড়ি কেনা হয়েছে, মা শাড়ি নিয়ে এসেছে। এটা হচ্ছে অভিরার ছোট্ট সায়া, আর এটা হচ্ছে ছোট্ট ব্লাউজ, আর এই হচ্ছে শাড়ির ডিজাইনটা, সিম্পল সুতির ওপরে। গন্টু এখন রেখে দিই, অভিরাকে স্নান করিয়ে তারপরে এই শাড়িটা পরাবো। রুটি খাবি? রুটি খাওয়ার জন্য এত আনন্দ আলাপ? রুটি খাবি? রুটি দেখলে পাগলে যায়। রুটি আলাপ, রুটি কে খাবে? রুটি মানে রুটি খাওয়ার জন্য একবারে পাগল হয়ে উঠেছে। কতক্ষণে খাবে? খেতে খাওয়াতে পারবি আলাপকে রুটি? ধর, এটা ধর, দাও আমাকে, দাও, আমি ধরছি। খাওয়াও, খাওয়াও, রুটি খাওয়াও আলাপকে। আলাক কেড়ে খেয়ে নিয়েছে রুটিটা। এই আলাক, রুটি খাবি? ওলে বাবা, সিট কাট নে। এত ভালো লাগে শুকনো রুটি খেতে? এত ভালো? ওলে বাবা, ওলে বা, ক্যামেরাও খেয়ে নিবি নাকি? দাও আরেকটা রুটি দাও পাখি। নাও রুটি। আস্তে আস্তে, একটা একটা করে। আরেকটা দাও। অল্প দিতে পারো, একটুখানি। একটা দাও, লাস্ট। আরো রুটি? আরো? আলাক কাঁদছে না, আলাক লেজ নাড়ছে রুটি খাবে বলে। আলাক, আরো রুটি খাবি? আরো? চলুন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আমি খেয়ে অভিরাকে হলুদ মাখিয়ে স্নানটা করিয়ে দেব। কি যে করবে আজ শাড়ি পরতে গিয়ে। তুমি খাবে বলে বসে আছো? আরো খাবে? জিভ দিয়ে তো জল পড়ে যাচ্ছে সব।
আমাকে দাও একটু একটু মাখিয়ে দাও দিওনকে। দাও আমার গালে দাও। ভেরি গুড। নানানকে দাও, নানানকে দাও। নানান এই মা পিছায় না, পিছায় না। ওই গালে দাও, ওই গালে, ওই গালে। থ্যাংক ইউ। ওই গালে, ওই গালে দাও, ওই গালে দাও। এই গালে দাও, এই গালে। দেখি 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 আমি করে দিই। করবি চল। দেখি দেখি কি মিষ্টি লাগছে গায়ে হলুদে। আমার কইতে গাই আমার গায়ে করে দেবো। কইতে গায়ে হলুদ মেখে স্নান করা ব্যাপারটা অভিরার বেশ মজা লেগেছে। চেয়ে চেয়ে হলুদ মাখছে তাই। এদিকে দেখুন মাইকে অ্যানাউন্স করছে হাতে খড়ির সময় হয়ে যাচ্ছে আর ওর গায়ে হলুদ মাখা শেষ হচ্ছে না। চলুন তাড়াতাড়ি এবার স্নান সেরে যাব মণ্ডপে অভিরার হাতে খড়ি দিতে। বিশ্বাস করুন আমি ভাবিনি অভিরা এত ধৈর্য নিয়ে শাড়ি পরার জন্য দাঁড়াবে, কিন্তু অবাক হয়ে গেলাম দেখে যে ও শাড়িটা পরতে চাইছে। ভাবলে মনে হয় এই তো কদিন আগের কথা, যখন ছোট্ট অভিরাকে প্রথমবার কোলে নিয়ে বাড়ি আসলাম, আর আজ দেখুন সে শাড়ি পরছে। সময় সত্যি কোথা দিয়ে যে চলে যায় টের পাওয়া যায় না। আজ হাতে খড়ি হবে, তারপর আর মাত্র কয়েকটা দিন স্কুল জীবনে পা রাখবে অভিরা। শাড়ির কুচি ধরাটা কিন্তু সত্যি খুব কঠিন কাজ। বেচারা আঁচল সামলাবে না কুচি। অগত্যা তাই দাদানকেই একটু সাহায্য করতে হচ্ছে কুচিটা ধরে। হ্যাঁ, এটা বেশ একটা নতুন স্টাইল আঁচল নেওয়ার। বাহ, এটা আমার পুতুলা, ছোট্ট পুতুলা। চলুন হয়ে গেছে শাড়ি পরা, এবার যাব মণ্ডপে। প্রতিবার সামনে চলে আসুন আর এগিয়ে যেতে হবে। সেই জন্য আমরা পুষ্পাঞ্জলি এটাই শেষ পর্যায়ে বলে ঘোষণা। 9:30টার পর থেকে আমাদের কমিউনিটি হলে ভোগ বিতরণ শুরু করা হবে। পুষ্পাঞ্জলির একদম শেষে এসে আমরা পৌঁছেছি। সকাল থেকে একটু একটু করে হতে হতে एकदंत महाकाय लंबोदर गजानन विघ्ननाश परमदेव हे रम्मं शरणमहं भावेतुमदने स्थिते पद्ये। গত 5 বছর ধরে আমি জেনেক্সে পুজো দেখছি। বলাই বাহুল্য এত সুন্দরভাবে ভক্তি ভরে পুজো হয় এখানে, আর তাতে সবাই এত সুন্দরভাবে অংশগ্রহণ করে যে এখানে আসলে আপনার মনে হবে সবাই একটাই পরিবার, আর পরিবারের সকলে মিলে একটাই উৎসব পালন করছে। শুধু সরস্বতী পুজো বলে নয়, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো
যে কোনো পুজোয় উদ্যোক্তাদের এতটাই কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় থাকে যে এখানে এলে আপনার মন ভরে যাবে। তাই আনন্দের সাথে সাথে একটু মন খারাপও বটে আজ যে সামনের বছর আমরা থাকবো না আর এই পুজোয়। তবু যেটুকু পেলাম সেটুকু স্মৃতির পাতায় সযত্নে তোলা থাকবে। আজকের মতো পুষ্পাঞ্জলি আমাদের এখানেই শেষ হলো। এবার পালা অভিরাকে হাতে খড়ি দেওয়ার। যদিও ওনাদের পুষ্পাঞ্জলি আর হাতে খড়ি দেওয়ার সময় শেষ হয়ে এসেছিল, তবুও আমরা গিয়ে একটু অনুরোধ করাতেই পণ্ডিত মশাই হাসি মুখে ওকে নিজের কোলে বসালেন আর হাতে খড়ি দিয়ে দিলেন। জীবনে প্রথমবার স্লেট পেন্সিল ধরল অভিরা। ওর হাতে খড়ি দেওয়া দেখে আমার নিজের ছোটবেলার সরস্বতী পুজোর দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এরকমই তো ছিল দিনগুলো। আমাকেও তো কেউ এইভাবেই কোলে বসিয়ে একদিন হাতে খড়ি দিয়েছিল। হ্যাঁ, শাড়ি পরে আর ম্যানেজ করতে পারছে এটা নাও, এটা নাও। ফুলটা তোমার পেন্সিল বাক্সে নিয়ে নেবে, এটা থাকবে। বলো আচ্ছা, টাটা। থ্যাংক ইউ। আর কিছু নেওয়া হবে না বলে দিচ্ছি। চলুন, হয়ে গেল হাতে খড়ি। শাড়িটা আজ আর ধরে রাখা গেল না, বুঝলেন। পণ্ডিত মশাইয়ের কোল থেকে নামতে নামতে শাড়ি একদিকে আর আমার অভিরা আরেক দিকে আলাদা হয়ে গেল। তাই অগত্যা এখন আমরা এই ইন্দো ওয়েস্টার্ন জামা কাপড়েই বাড়ি ফিরছি। এইসবের মধ্যে আবার অভিরার পেয়ে গেছে ভীষণ খিদে। তাই আগে বাড়ি গিয়ে অভিরাকে আর তার দাদানকে খেতে দেওয়া হবে, তারপর আমি আর মা যাব ভোগ আনতে। গেল কিভাবে আর এলো কিভাবে? জামাটা নেওয়ার এরকম কাঁদতে ছিল এটা। চল আবার খেতে আসতে হবে। হ্যাঁ চল। কটা বাজে এখন? জেনেক্সে অনেকগুলো কমিউনিটি হলের মধ্যে এটা একটা। বড় যে কোনো পুজোর খাওয়া দাওয়া হলে সবসময় এখানেই হয়। হলের দুদিকেই বুফে কাউন্টার খোলা হয়েছে। চাইলে অনেকে এখানে বসে বা দাঁড়িয়েও খাওয়া দাওয়া করছেন, আবার অনেকে বাড়ি নিয়েও চলে যাচ্ছেন। ভোগের এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে চারিদিকে বাতাসে যেন খিচুড়ি আর পায়েসেরই গন্ধ। ওহ, দেখুন, বলতেই ভুলে গেছি আপনাদের, আজ ভোগের প্রসাদে ছিল খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির তরকারি, চাটনি আর পায়েস। আমরা বাড়িতে যত কষ্ট করেই খিচুড়ি বানাই, এই খিচুড়ির মতো স্বাদ কিন্তু কখনোই হয় না। বাবার শরীরটা ভালো নেই, তাই বাবা আর খেলো না আজ। আমি আর মা খেয়ে বাড়িতে একটু অভিষেকের জন্য নিয়ে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। টাটা।